নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। বাঙালিদের যেরকম মাছ ভীষণই প্রিয়, সেরকমই কিন্তু মাছের তেল আর পটকা। গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্যে মাছের তেল পটকারই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মাছের তেল পটকার বড়া। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম একটা মাছের তেল পটকার বড়া থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। মাছের তেলের বড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 150 গ্রাম নিয়েছি কাতলা মাছের তেল আর পটকা। খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তেল আর পটকাগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে নেওয়া তেল আর পটকার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতন চালের গুঁড়ো। সবসময় কিন্তু চালের গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বড়াগুলো ক্রিস্পি হবে। আমি এখানে 2 টেবিল চামচ প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর ওই টেবিল চামচেরই 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন। আর এর মধ্যে আমি দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কাম এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকেও একদম আমি ঝিরি করে কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার এতে করছি না, যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন মেখে নেব। খুব ভালো মতন হাত দিয়ে প্রেসার দিয়ে কিন্তু মেখে নিতে হবে। মাখার পরে আমি একবার দেখে নেব, যদি মনে হয় আমার চালের গুঁড়ো বা বেসনের দরকার, তাহলে আমি অল্প বেসন দিয়ে দেবো। দেখুন, আমার মনে হচ্ছে একটু চালের গুঁড়োর দরকার। আর সামান্য একটু আমি দিয়ে দেবো এতে চালের গুঁড়ো। আরও কিছুটা পরিমাণে আমি এতে দিয়ে দিলাম চালের গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো মতন মেখে নেব। আমি আরও একবার বলছি, সবসময় কিন্তু চালের গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বড়াগুলো ক্রিস্পি হবে। খুব সুন্দর করে আমি মেখে নিলাম। ভালো মতন মেখে নিয়ে এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এখন আমি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তেল দিয়ে তেলকে বেশ হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক এক করে আমি বড়াগুলো এতে দিয়ে দেব। আমি একটু চ্যাপ্টা শেপে বড়াগুলো করে নিয়েছি। দেখুন, একে একে সমস্ত বড়াগুলো আমি এতে দিয়ে দেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এখন আমি আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নেব। দেখুন, বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুই পিঠে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নেব। ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা মাছের তেল পটকার বড়া থাকে, আর কি লাগে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত শেষ হয়ে যায়। এইভাবে একে একে আমি সমস্ত বড়াগুলোকে পাল্টে দেব। পাল্টে আমি অপর পিঠটাকেও দেখুন ভেজে নিলাম। এইভাবে উল্টে পাল্টে দুই পিঠে আমি বড়াগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ ভালো করে আমি দুই পিঠেই বড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি মাছের তেলের বড়া
আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে, পরবর্তী একটা রেসিপির সাথে।